প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে খুব বেদনাদায়ক, কিন্তু আমি প্রথম দেখলাম ভারতবর্ষে বাংলার বুকে কেউ একজন মারা গেলে পাড়ার প্রতিবেশী তার আত্মীয় স্বজন সব খুশি হচ্ছে, বলছে উনি এতটা অত্যাচার, ভাবুন যে কতটা অত্যাচার করেছে মানুষের উপর, যে উনি মারা গেছে বলে খুশি হচ্ছে। এরকম একটা দলের যে হবে, সেটা এখানকার কেন, সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের কোনো নাগরিক এটা ভাবতে পারেনি যে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত এরকম পরিণত হবে যে নিজের বিধায়কদের সিগনেচার ফোর্স করতে হচ্ছে। তার কারণ হচ্ছে উনি যখন মিটিং ডাকছেন, উনাকে কেউ নেত্রী হিসেবে মানছেন না। উনি আমাদের যে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে শপথ নেওয়ার পর থেকেই একটা কাজই করছেন, ভরসার কাজ, যেটা নরেন্দ্র মোদীর গ্যারেন্টি ছিল তার কাজ, এবং তারপরে একটার পর একটা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে আজকে থেকে প্রত্যেক মা বোনেদের, এই মাতৃশক্তিদের ফ্রিতে বাসে যাতায়াত আজকে থেকে শুরু হয়ে গেছে। 3,000 টাকা কাল পরশু থেকে ঢোকা শুরু হয়ে যাবে। আমাদের ক্যান্সারের, সার্ভিক ক্যান্সারের যে টিকা, সে টিকাকরণ শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আগে আমরা এই জিনিসটা কোনো সময় দেখিনি। পরিচালিকার কাজ করতে আজকে তিনি এমএলএ হয়েছেন। আমরা আমাদের পঞ্চনীতি বলে একটা ব্যাপার আছে ভারতীয় জনতা পার্টিতে, অন্তর্দয় বলি আমরা। মানে হচ্ছে প্রত্যেকের অন্তর্দয়, প্রত্যেক ভারতবর্ষের অন্তর্দয়, পশ্চিমবঙ্গের প্রত্যেক জনজাতি, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক কাস্ট, ক্রিড, ধর্ম, বর্ণ, সবার ইনক্লুসিভনেস, এটাই ভারতীয় জনতা পার্টি। সেই জন্যই আমাদের পার্টিটার নাম জনতার পার্টি, জনতাদের পার্টি। সেই জনতা যারা ধর্ম, বর্ণ, জাতি, কাস্ট নির্বিশেষে আছেন, তাদেরই তো সরকার, তাদের প্রত্যেক রিপ্রেজেন্টেশন আছে, থাকবে। এই জন্যই তাহলে এটা আম জনতার সরকার। হ্যাঁ, একদম 100%। দেখুন না, আজকে আমরা রেকর্ড 93% ভোট পেয়েছি, 93%। একটু আগে এখানে আলোচনা করছিলাম যে আমাদের নেতারা বলছিল যে দাদা, যখন আমরা মণ্ডলের মিটিং ডাকতাম তো ভবানীপুর বলে কিছু লোক আসতো, অন্যান্য জায়গায় তো ওই জাস্ট মণ্ডলের কয়েকজন জাস্ট কমিটি তারাই বসে মিটিং করতো। আজকে লোক রাখার জায়গা নেই, কোথার থেকে লোক চলে আসছে, তার কারণ হচ্ছে এই লোকগুলো ভোট দিয়েছে বলেই তো আমাদের সরকার এসছে। এবার আমরা তাদেরকে পার্টিতে নেবো কি নেবো না, সেটা পার্টি প্রেসিডেন্টের ডিসিশন। কিন্তু আজকে এই সব জনতা চেয়েছে বলেই আজকে আমাদের সরকার হয়েছে, জনতার নিজস্ব সরকার হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার হয়েছে। দাদা ভাইপো হেলমেট মাথায়, যুবরাজ কার্টুনে পরিণত, কোথায় গেল সব দেখে নেওয়ার হুমকি, কি বলবেন? সোনারপুরে সোনার ছেলে সোনার ডিম খেয়েছে, তাতে তো সবার খুশি হওয়া উচিত। তো উনি তো সবসময় সোনা বউ, সোনার পুত্রবধূ, ওনার বউকে আমরা দেখেছি খবরের কাগজে নানা রকমভাবে যে এয়ারপোর্ট থেকে নাকি সোনা চুরি নিয়ে, তো সোনা এবং সোনা বউ এবং সোনারপুর এবং সোনার ডিম সব একসাথে সম্পৃক্ত হয়ে গেছে, সেটা ওনার থোবরাতে, সেটা আমরা বুঝতে পেরেছি। এবার মানুষ এত খুশি হয়ে ওনাকে সোনার ডিমের মতো ডিম খাইয়েছে, তাতে এখন কি বলা যায় বলুন? তৃণমূল ভাইপোকে দিয়ে অভিষেক, কি বলবেন? আজকের ভাইপোর যুগ, ডায়মন্ড হারবারের যে সমাপতন হয়েছে সেটা সোনারপুর সেটাকে কনক্লুড করেছে। তার কারণ হচ্ছে 4 মে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আশীর্বাদ দিয়ে পিসি ভাইপোর দুর্নীতির সরকার অবসান ঘটিয়েছে। তারপর ফলতার মানুষ ডায়মন্ড হারবারের যে মডেল, তার একদম পেরেকে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে, এবং শেষ সোনা ভাইপোর সোনারপুরে সোনার ডিম খাওয়া, সেটা আপনার গতকাল বা গত পরশুদিন হয়েছে। তার জন্য দেখা যাচ্ছে যারা মানলো তারা তৃণমূলেরই লোক, যাদেরকে বললো তারা লাভলি মৈত্রর কাছের লোক। সেদিনকে আপনি আমার নিজের ফেসবুক আর্কাইভে যাবেন, সেদিনকে আমি একটা বহুল প্রচলিত একটা চ্যানেলে ছিলাম, যেদিনকে ঘটনাটা ঘটছিল। সেদিনকে আমরা যেহেতু লাস্ট প্রায় 12 বছর ধরে, 10 থেকে 12 বছর ধরে তৃণমূলের সাথে সামনাসামনি অনেক লড়াই করেছি, অনেক আন্দোলন করেছি, এদের আমরা রন্ধ্রে রন্ধ্রে চিনি। সেদিনকে আমি ওই চ্যানেলে দাঁড়িয়ে বলে দিয়েছিলাম যে কালকে যারা ধরা পড়বে, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, তারা সবকটা তৃণমূলের লোক হবে। এবং এই যে গণ্ডগোলটা হয়েছে, তার কারণ হচ্ছে যে ওইখানে যে মারা গেছে, প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে খুব বেদনাদায়ক, কিন্তু আমি প্রথম দেখলাম ভারতবর্ষে বাংলার বুকে কেউ একজন মারা গেলে
পাড়ার প্রতিবেশী তার আত্মীয় স্বজন সব খুশি হচ্ছে, বলছে উনি এতটা অত্যাচার, ভাবুন যে কতটা অত্যাচার করেছে মানুষের উপর, যে উনি মারা গেছে বলে খুশি হচ্ছে। এবং কীভাবে মারা গেছে, উনি নাকি নেশাপান করতেন, এবং যখন উনি মার যখন পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়, তখন ও মাকে তুলতে গিয়ে নিজে উপর থেকে পড়ে মারা যায়, অ্যাজ পার পুলিশ রেকর্ড বা পুলিশের থেকে আমরা জানতে পেরেছি। এবং কোনো পুলিশই কোনো রকম কোনো কমপ্লেন হয়নি। তো সেটাকে আজকে একটা নাটক তৈরি করার জন্য ভাইপো ওখানে গিয়ে ক্যামেরায় চারিদিকে যে ছিল তাতে আমরা দেখতে পাচ্ছি যে ভাইপো নিজের জামা নিজে ছিঁড়ছে। তার মানেটা কি? তার মানেটা আমি আপনাকে বারবার বলছি যে তারা ভাইপোর কিছু লোকজনকে দিয়ে, যারা টাকা পয়সা নিয়ে এতদিন চাকরি চুরি করেছে, এতদিন আপনার রেশন চুরি করেছে, এতদিন রাস্তাগুলো হতে দেয়নি, এতদিন ওখানকার লাইটগুলো লাগাতে দেয়নি, ওখানকার মানুষের অভিযোগ যারা এটা করেছে তারাই এটা ভাইপো তাদেরকে দিয়ে করিয়েছে। তার কারণ হচ্ছে উনি ওই 2000-3000 পুলিশকে নিয়ে ঘুরতে বানানোর যে অভ্যাস, সে অভ্যাস থেকে উনি আজকে চলে এসেছেন। এবং আরেকটা যেটা সেদিনকেও আমি বলেছিলাম, এইটা হচ্ছে সিআইডি থেকে বাঁচার জন্য এইসব নাটক করছেন উনি, সেটা আজকে আরও বারবার প্রমাণিত হয়ে গেছে। তার কারণ হচ্ছে আপনি জানেন যে এমন একটা দল মানে মানুষের সব চুরি করে নিয়েছে, সাথে বাঙালির প্রত্যেকটা মানুষের স্বপ্ন চুরি করে নিয়েছে। এবং আমরা শেষ পর্যন্ত কি দেখলাম? শেষ পর্যন্ত দেখলাম তৃণমূলের কয়েকজন বিধায়ক জিতেছে, তাদের সিগনেচারটা পর্যন্ত চুরি করে নিয়েছে। তো সুতরাং এর থেকে মানে অধঃপতন বাঙালির এরকম একটা দলের যে হবে, সেটা এখানকার কেন, সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের কোনো নাগরিক এটা ভাবতে পারেনি যে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত এরকম পরিণত হবে যে নিজের বিধায়কদের সিগনেচার ফোর্স করতে হচ্ছে। তার কারণ হচ্ছে উনি যখন মিটিং ডাকছেন, ওনাকে কেউ নেত্রী হিসেবে মানছেন না। উনি এর আগে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার ছিলেন, আপনি জানেন আমাদের তখনকার বিরোধী দলনেতা ওনাকে 1-9-5-6 ভোটে নন্দীগ্রামে হারিয়েছিলেন, এবং উনি চ্যালেঞ্জ করেছিলেন, তখন বারবার বলতেন যে উনি লোডশেডিং করে নাকি হারিয়েছিলেন। এখন তো এইবার তো নন্দীগ্রাম প্লাস এই ভবানীপুরে প্রায় 14-15 হাজার ভোটে আপনার ওনাকে হারিয়েছেন, মানুষের ভোট। তো সুতরাং এগুলো তো মানুষ দেখছে। তো সেই জন্য আজকে যারা জিতেছে তারা ওনাকে নেত্রী হিসেবে মানতেই চাইছে না। সেই জন্য 77 জন বা 80 জন যেই কটা ওনাদের বিধায়ক আছে, তাদের মিটিং ডাকলে ওখানে প্রেজেন্ট হচ্ছে মাত্র 20 জন। ওই যে সিন্ডিকেট, যে সিন্ডিকেটটা দিয়ে আজকে বাঙালির উনি চুরি করেছেন, ওই সিন্ডিকেটের লোক ছাড়া কেউ ওখানে যাচ্ছে না। এবং ওনার এমন একটা পরিণতি হলো শেষ পর্যন্ত যে ওনার বিধায়করাই ওনার জেনারেল সেক্রেটারি ভাইপো, যিনি ওই চিঠি লিখে পাঠিয়েছিলেন আপনার স্পিকারের কাছে ফর বিরোধী দলের নেতা, তাকে অমান্য করে তাদের সিগনেচার জালি করার জন্য ওনাদের বিরুদ্ধে এফআইআর করেছেন হেয়ারস্ট্রিট থানা। দেখুন, ওই একটা কথা আছে না যে একটা ওনার প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই প্রাইভেট লিমিটেড কোম্পানি কীভাবে উনি চালাবেন, কে ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির ডাইরেক্টর হবে, কে কখন এমডি হবে, কে কখন সিইও হবে, ওই লিপস অ্যান্ড মাউন্সের মতো, তার বিচার জনতাদের পার্টি করে না। আমরা এত বড় ম্যান্ডেট নিয়ে এসেছি সেবা করার জন্য। আমাদের যে কোনো পার্টি অফিসে যান, গিয়ে দেখবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকে প্রথম দিন থেকে, যেদিন থেকে আপনার সরকার এসছে, সেদিন থেকে মানুষের কাজ করা শুরু হয়েছে। প্রথম হচ্ছে ভরসার আপনার যে পুরো প্রশাসনের, সেটা ভরসাটা ফিরিয়ে দেওয়ার জন্য প্রথম দিন থেকে আপনার শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল নেতা ছিলেন, এখনকার আপনার আমাদের যে মুখ্যমন্ত্রী, প্রথম দিন থেকে শপথ নেওয়ার পর থেকেই একটা কাজই করছেন, ভরসার কাজ, যেটা নরেন্দ্র মোদীর গ্যারেন্টি ছিল তার কাজ। এবং তারপরে একটার পর একটা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে আজকে থেকে প্রত্যেক মা বোনেদের, এই মাতৃশক্তিদের ফ্রিতে বাসে যাতায়াত আজকে থেকে শুরু হয়ে গেছে। 3000 টাকা কাল পরশু থেকে ঢোকা শুরু হয়ে যাবে। আমাদের ক্যান্সারের, সার্ভিক ক্যান্সারের যে টিকা, সে টিকাকরণ শুরু হয়ে গেছে। এই একটার পর একটা পদক্ষেপ, কয়েকদিনের মধ্যে আয়ুষ্মান ভারত শুরু হবে, সেটা নেওয়া শুরু হয়ে গেছে। তো মানুষের সরকার মানুষের কাজ করছে। 12 পাতার ফর্ম কেন? প্রথম কথা হচ্ছে, দেখুন, এই বামফ্রন্টই তো প্রথম খারিজি মাদ্রাসার জন্ম দেয়, এবং সেই খারিজি মাদ্রাসায় জঙ্গি পেদা হয়, সেটা তো কে বলেছিল?
আপনারা বলেছিল বুদ্ধদেব ভট্টাচার্য। তো তখন এরা কারা? খারিজি মাদ্রাসাতে এসে আমরা দেখেছি 7 শেখ ধরা পড়েছিল অনুপ্রবেশকারী, তো সে আবার ভোটও দিয়ে দিয়েছিল। এই এখন যারা আমাদেরকে বলতেন টিভি মিডিয়াতে, যখন আমাদের সাথে তারা বসতো যে কোথায় রোহিঙ্গা, কোথায় অনুপ্রবেশকারী, তখনও বলেছিলাম, যখন এসআইআর শুরু হচ্ছে তখন পালাচ্ছিল। আজকে আমাদের সরকার আসার পর এখনও দেখবেন হাকিমপুর চলে যান, যে কোনো একটা বর্ডারের জায়গায় চলে যান, ওখান থেকে দেখবেন প্রতিনিয়ত রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা পালাচ্ছেন। এরা ঢুকে বসেছিল। আপনারা কি চান না? আপনার এই ক্যামেরার মাধ্যমে প্রত্যেক দর্শকদের, প্রত্যেক ভারতীয়দের আমি জিজ্ঞেস করেছি, আপনারা কি চান না যে আপনার যে ট্যাক্সের টাকাটা, যেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে অ্যাজ এ সোশ্যাল বেনিফিট হিসেবে প্রত্যেক মা বোনেদের যাবে, সেটা 100% ভেরিফিকেশান হোক। সেই জন্য, সে ভেরিফিকেশান করার জন্য, যেহেতু আমাদের মধ্যে ঢুকে বসে রয়েছে মমতা ব্যানার্জির কথা, সে 2005 সালে লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন 1.5 কোটি অনুপ্রবেশকারী এখানে এসে অলরেডি ভোটার হয়ে গেছেন, তাদেরকে আমরা খুঁজে বার করে ডিপোর্ট করার জন্য ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এই যে আমাদের স্লোগান কিউব, সেই DDDর যে নীতিতে আমরা চলছি, সেটা করার জন্যই আজকে এত বড় আমাদের ভেরিফিকেশান প্রসেস। সেটা করলেই সবার একটু সাহায্য করুন না। আমাদের মুখ্যমন্ত্রী বারবার হাত জোর করে বলছেন যে আমাদেরকে একটু সাহায্য করুন না, আপনাদের টাকা যেন প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ঠিকভাবে পৌঁছতে পারে এবং সেটা নির্ভেজাল উপায়ে সঠিক মানুষ যেন সঠিক তার বেনিফিট পায়, তার জন্য একটু তো ফর্ম ফিল আপ করবেন, একটু তো কোনো অসুবিধা হবে না। তো সে ফর্ম ফিল আপ করুন না, যেখানে যেখানে অসুবিধা হবে প্রত্যেক বুথে বুথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছে, যেখানে অসুবিধা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে দেবো। তো একের পর এক গ্রেপ্তার হচ্ছে, তো একের পর এক গ্রেপ্তার। আসলে ওই চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা, তো সুতরাং মানে ওই কালীঘাটের টালি চালা, চোরেদের পাঠশালা, ব্যাপারটা একই হলো আর কি। কথাটা হচ্ছে যে আজকে তোমার এটা তো অলরেডি মুখ্যমন্ত্রীও আজকে প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন, তার মানে কালীঘাটের দিকে এগোচ্ছে আর কি পুরো যে বৃত্তটা। তুমি দেখছো না আজকে কার ওখানে সিআইডি গেছে, আবার সে 8 তারিখে যেতে বলেছে। উনি তো ফোর্স করেছেন, ওনার বিরুদ্ধে তো ওনারই এমএলএরা অলরেডি এফআইআর করেছেন, তার বিরুদ্ধে আইনের সরকার। এখানে বিজেপির কোনো আইন চলবে না, এখানে আইনের শাসন চলবে, এখানে কোনো তৃণমূলের আইন চলবে না। এর আগে যেমন তৃণমূলের আইন চলতো, এখানে শাসকের নিজস্ব আইন চলবে না, এটা আমাদের সংবিধান আইন চলবে। সংবিধান প্রদত্ত আইনের মতে যা যা করার দরকার সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি করবেন। 100% যারা যারা করেছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বার করছি। আপনারা জানেন এর আগে অলরেডি সিবিআই তদন্ত চলছে জাল পাসপোর্টের জন্য, এই জাল আধার কার্ড যারা করছে, যারা রেশন কার্ড যারা করছে, সেই জন্য এই আমি মা বোনদের এই জন্য তো বলছি যে আমাদের যে এই পাতার মধ্যে কিছু নেই। আপনারা যদি দেখেন এত সিম্পল লেখা, আপনাদের জাস্ট ডিটেলস লেখা আছে, আপনাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে, কে কী কোন বেনিফিট পান সেগুলো আধার নাম্বার দিয়ে জাস্ট লিঙ্ক করা আছে। কিন্তু এগুলাকে এমনভাবে ওনারা করছেন যেন একটা মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা এরকম নয়। আপনাদের সেটা বারবার ভয় পাওয়ানোর রাজনীতি মমতা ব্যানার্জি করেছেন, মিসইনফরমেশন এবং মিথ্যা কথা বলার রাজনীতি করেছেন। সেখান থেকে বেরিয়ে গিয়ে আজকে যে ম্যান্ডেটটা আমরা পেয়েছি সেটা আপনাদের আশীর্বাদে সত্যিকারের সোনার বাংলা এবং সত্যিকারের যে স্লোগান হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, এটা করার জন্য আমাদের যা যা করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর আপনার টিম আজকে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, ফুল টিম নেমে কাজ করবে। আমরা কার্যকর্তা হিসাবে যাই, পার্টির নির্দেশ থাকবে সেই কাজ করবো। আমরা নতুন করে বাংলা গড়ার যে শপথ আমরা নিয়েছিলাম সেই শপথে আমরা বাস্তবায়িত করার জন্য কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। জেল ভরে শুরু হয়ে গেছে, চারিদিকে চোর ধরছে আর জেল ভরছে। সেদিনকে তো আমাদের মাননীয় এগ্রিকালচার মিনিস্টার, কৃষিমন্ত্রী বা আমাদের পঞ্চায়েত রাজ মন্ত্রী, তিনি বারবার বলছেন, দিলীপ ঘোষ, যে এত মানে দাদাই বলছিলেন, মানে আমাদের শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে দিলীপ ঘোষ নাকি বলছেন যে ভাই শুভেন্দু আমাদের তো আরও বেশি জেল বাড়াতে হবে। দেখে যেই হারে আজকে এই তোলামূলরা ধরা পড়ছে, জেলে জায়গা থাকবে না, নতুন করে জেল বাড়াতে হবে। কারণ এনাদের তো মানে আপনার ওই কিছু হয়ে গেলেই এই পুঁজির উডবান ওয়ার্ডে গিয়ে ভর্তি হওয়ার একটা সংস্কৃতি তৈরি করেছিলেন। সে উডবান ওয়ার্ডে যাদের জন্য দরকার সে জনগণের জন্য খুলে দেওয়া হবে, কিন্তু নতুন করে জেল বাড়াতে হবে। জেল বাড়িয়ে তার কারণে যে এত পরিমাণে অ্যাজ পার আপনার দিলীপদার কথা মতো যে এত নাকি আপনার ধরা পড়ছে, এত চুরি করেছে, সেই চুরিটা বুথে বুথে থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে নেতা মন্ত্রী কেউ বাদ যাবে না। সবাই অলরেডি ধরা পড়া শুরু হয়ে গেছে, ধরা পড়ছে, আগামী দিনেও পড়বে। এবং সেই মাথাটা ওই আপনার কালীঘাটের টালির চালা। কি প্রেসিডেন্সি জেল হবে না তিহার জেল হবে? তাদের জেল যাত্রার থেকে কেউ 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 আটকাতে পারবেন না। কিন্তু আমি একটা পিসি ভাইপোকে ভালো সাজেশন দিচ্ছি, আপনারা জেলে গেলে বেঁচে যাবেন, নাহলে যেভাবে
ওই সোনার ডিম মারা, সোনার ভাইপো পিসিকে শুরু হয়েছে, ওই ডিম যাত্রা এবং ডিমেই আপনাদের আগামী প্রস্থান হবে, মানে ডিমেই বিসর্জন, ডিম ওই আপনার ডিম দিয়ে শুরু হয়েছিল আর ডিম দিয়ে এর বিসর্জন হবে, আমি আপনাকে বলে রাখলাম। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।